তুরস্ক। হ্যাঁ বন্ধুরা, তুরস্ক এত বড় বিশ্বাসঘাতক যে হয়তো আরব দেশগুলো এত বড় বিশ্বাসঘাতক নয়। তুরস্ক সরাসরি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এই বিষয়টি হয়তো আপনি ইতিমধ্যেই জানেন এবং এর আগের রিপোর্টেও দেখেছেন। তথ্য অনুযায়ী তুরস্ক ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে। তুরস্ক ইসরায়েলের কাছে সরঞ্জামাদি সরবরাহ করছে। তারা ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। অথচ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান বিশ্বব্যাপী ইসরায়েলের বয়কটের কথা বলে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তাদের অস্ত্র সরঞ্জাম সরবরাহ করছেন। সম্প্রতি লোহিত সাগরে তুরস্কের একটা জাহাজ যাচ্ছিল, যার সম্পর্ক ইসরায়েলের সঙ্গে ছিল। এই ঘটনায় থিজ নামে একটা দল হুমকি দেয় যে লোহিত সাগরে কোনো জাহাজের পদচারণা হলে, বিশেষ করে যদি তার সম্পর্ক ইসরায়েলের সঙ্গে থাকে, তাহলে হামলা চালানো হবে। তুরস্কের এই জাহাজটি যখন দাদাগিরি করে লোহিত সাগর পার হচ্ছিল, তখন থিজ তাদের উপর আক্রমণ চালায়, যার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে তুরস্ক ভীষণ ক্ষুব্ধ হয়ে যায় এবং তাদের প্রতিক্রিয়া এতটাই তীব্র যে তারা 6টি যুদ্ধজাহাজ লোহিত সাগরে পাঠিয়েছে। তুরস্কের এই যুদ্ধজাহাজগুলো এখন তাদের জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে ইসরায়েল পর্যন্ত নিয়ে যাবে। এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে একটি স্পষ্ট রেখা টানা হয়েছে। এক পাশে ইসরায়েলের সমর্থক এবং অন্য পাশে গাজা ও ফিলিস্তিনের সমর্থক। বর্তমান বিশ্বের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কেউ নিরপেক্ষ থাকতে পারছে না। তুরস্কের এই পদক্ষেপ এবং থিজের ওপর হামলা প্রমাণ করে যে তুরস্ক সরাসরি ইসরায়েলের পক্ষেই রয়েছে। ইসরায়েল আগেও বলেছিল যে তুরস্ক শুধু মুখে তাদের বিরোধিতা করে, কিন্তু বাস্তবে তাদের সঙ্গে কাজ করে। এদিকে কাতার থেকে হামাসের গুরুত্বপূর্ণ 2 নেতা তুরস্কে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র তুরস্ককে নির্দেশ দিয়েছে যে এই নেতাদের গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য। বিশ্বজুড়ে সংগঠনের মানুষদের সতর্ক করে বলা হচ্ছে তুরস্কের উপর বিশ্বাস করবেন না। এদিকে নেতানিয়াহুর বিরোধিতা এখন ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে। 124টি দেশের মধ্যে তাকে গ্রেফতার করার দাবি উঠেছে। তবে হাঙ্গেরি নেতানিয়াহুকে স্বস্তি দিয়ে তাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। তারা বলেছে যে তিনি হাঙ্গেরিতে এসে অবাধে ঘোরাফেরা করতে পারেন এবং তার বিরুদ্ধে থাকা আইসিসির ওয়ারেন্ট নিয়ে বিশেষ বৈঠকও সেখানে করা হবে। নেদারল্যান্ডসে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ চলছে, তবে সেখানকার পুলিশ এই প্রতিবাদ দমন করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। একইভাবে জার্মানি এবং নরওয়েতে লাখ লাখ মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমেছে। জর্ডানের জনগণও ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, যদিও তাদের সরকার ইসরায়েলের সঙ্গে মিত্রতা করেছে। আয়ারল্যান্ডেও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ জারি হয়েছে। এদিকে ইরানের তেহরানে পুরো বিশ্ব জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ দেখা গেছে। তথ্যের ভিত্তিতে জানা গেছে তুরস্ক ইসরায়েলকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করছে। শুধু অস্ত্রই নয়, সামরিক সরঞ্জামাদি ও প্রয়োজনীয় অন্যান্য মালপত্র সরবরাহের ক্ষেত্রেও তারা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও বজায় রেখেছে এবং ক্রমাগত সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তবে এই দ্বিমুখী আচরণ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে। তিনি বিশ্বব্যাপী ইসরায়েলের বয়কটের ডাক দিয়েছেন, তবে বাস্তবিকভাবে ভেতরে ভেতরে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে তুরস্ক একদিকে মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েলের জন্য অস্ত্র এবং সরঞ্জামাদি সরবরাহ করছে। সম্প্রতি লোহিত সাগরে তুরস্কের একটা জাহাজ চলাচল করছিল, যার সরাসরি সম্পর্ক ইসরায়েলের সঙ্গে ছিল। এই ঘটনা একটি গোষ্ঠী থিজ হুঁশিয়ারি দেয় যে যদি লোহিত সাগরে কোনো জাহাজ দেখা দেয় এবং সেটির সঙ্গে ইসরায়েলের কোনো সংযোগ থাকে, তাহলে তাদের উপর হামলা চালানো হবে। এরপর তুরস্কের জাহাজটি যখন দাদাগিরি দেখিয়ে লোহিত সাগর পার হচ্ছিল, তখন থিজ গোষ্ঠী এই জাহাজের উপর হামলা চালায়। এই হামলায় তুরস্কের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় তুরস্কের ভিতরে ভীষণ ক্ষোভ এবং হতাশা তৈরি হয়। প্রতিশোধ নেওয়ার জন্য তুরস্ক 6টি শক্তিশালী যুদ্ধজাহাজ লোহিত সাগরে পাঠিয়েছে। এই যুদ্ধজাহাজগুলোর প্রধান কাজ হবে তুরস্কের বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলিকে সুরক্ষা প্রদান করা। বিশেষ করে তুরস্কের যে জাহাজগুলো ইসরায়েল পর্যন্ত যাবে, সেগুলোকে ঘিরে এই যুদ্ধজাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত করবে। এই পরিস্থিতি একদিক থেকে বিশ্বব্যাপী মুসলিম ও অমুসলিম সমর্থকদের মধ্যে স্পষ্ট বিভক্তি টেনে দিয়েছে। একটি দিক সরাসরি ইসরায়েলের সমর্থনে, অন্যদিকে ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে এই বিভাজন এতটাই স্পষ্ট যে নিরপেক্ষ অবস্থানে থাকার কোনো সুযোগ নেই। তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ এবং থিজ গোষ্ঠীর ওপর হামলা করার সিদ্ধান্তে এটি পরিষ্কার যে তুরস্ক মূলত ইসরায়েলের সঙ্গে রয়েছে। ইসরায়েল এই ঘটনাকে স্বাগত জানিয়েছে এবং আগেই বলেছিল যে তুরস্ক শুধু প্রকাশ্যে তাদের বিরোধিতা করে, তবে আড়ালে ইসরায়েলের সহযোগী। অন্যদিকে কাতার থেকে হামাসের গুরুত্বপূর্ণ এই নেতা তুরস্কে পৌঁছেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র তুরস্ককে নির্দেশ দিয়েছে যে হামাস নেতাদের অবিলম্বে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য, তাই নির্দেশ মেনে চলা তাদের কর্তব্য। ইউরোপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতা দ্রুত বেড়ে চলেছে। 124টি দেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর ফলে
নেতানিয়াহু এখন আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রায় অযোগ্য হয়ে পড়েছেন। তবে হাঙ্গেরি এই পরিস্থিতিতে নেতানিয়াহুকে স্বস্তি দিয়েছে। তারা নেতানিয়াহুকে তাদের দেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে আশ্বাস দিয়েছে যে সেখানে তাকে কোনো ধরনের গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে না। এমনকি তার বিরুদ্ধে থাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCর ওয়ারেন্ট নিয়েও একটি বিশেষ বৈঠক আয়োজন করবে বলে জানিয়েছে। বিশ্বজুড়ে ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন চলছে। নেদারল্যান্ডসে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করছে। তবে সেখানে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং বিক্ষোভকারীদের মারধর ও গ্রেফতার করছে। জার্মানি, নরওয়ে এবং আয়ারল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলন চলছে। আয়ারল্যান্ডে মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ইরানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে। রাজধানী তেহরান সহ ইরানের প্রায় প্রতিটি শহরেই মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে বিভক্তি এবং উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের এই দ্বিমুখী ভূমিকা শুধু মুসলিম বিশ্বেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তুরস্কের ভূমিকা আজ এক বিস্ময়কর অধ্যায়ে উঠেছে। তুরস্কের সাম্প্রতিক কর্মকাণ্ড মুসলিম বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সঙ্গে তুরস্কের সহযোগিতার সম্পর্ক এবং একই সঙ্গে মুসলিম বিশ্বের সমর্থন অর্জনের প্রচেষ্টা একটি দ্বিমুখী নীতির উদাহরণ। বিশ্বাসঘাতকতার যে অভিযোগ তুরস্কের বিরুদ্ধে আনা হচ্ছে তা কেবল আজকের ঘটনা নয়। তুরস্ককে এমন এক দেশ হিসেবে চিত্রিত করা হচ্ছে যারা মুসলিম বিশ্বের পক্ষপাতী দাবি করলেও বাস্তবে ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। শুধু অস্ত্রই নয়, সামরিক সরঞ্জামাদি ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সরবরাহে ইসরায়েলকে সহযোগিতা করছে। এই বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের ডাক দেন। তবে এরই মধ্যে তথ্য প্রমাণে প্রকাশ পেয়েছে তুরস্ক তাদের নীতির বিপরীতে কাজ করছে। এই দ্বৈত নীতি বিশ্বজুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি লোহিত সাগরে একটি তুর্কি জাহাজ চলাচল করছিল, যার সরাসরি সম্পর্ক ছিল ইসরায়েলের সঙ্গে। এই ঘটনায় থিজ নামে একটা গোষ্ঠী তুরস্ককে হুঁশিয়ারি দেয় যে যদি লোহিত সাগরে কোনো জাহাজ দেখা যায় এবং সেটির সঙ্গে ইসরায়েলের কোনো সংযোগ থাকে তাহলে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে। পরিস্থিতি আরও তীব্র হয় যখন থিজ সে জাহাজটির ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে তুরস্কের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং তুরস্কের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করে। প্রতিক্রিয়াস্বরূপ তুরস্ক 6টি শক্তিশালী যুদ্ধজাহাজ লোহিত সাগরে মোতায়েন করে। এই যুদ্ধজাহাজগুলোর কাজ হলো তুরস্কের জাহাজগুলোকে ইসরায়েল পর্যন্ত সুরক্ষা দিয়ে পৌঁছে দেওয়া। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে মুসলিম ও ইসরায়েলের সমর্থকদের মধ্যে একটি স্পষ্ট বিভাজন তৈরি করেছে। একদিকে ইসরায়েলের মিত্র দেশগুলো এবং অন্যদিকে ফিলিস্তিন ও গাজার সমর্থন দেশগুলো। এই বিভাজন এতটাই গভীর যে কেউ নিরপেক্ষ থাকার অবস্থা নিতে পারছে না। তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করে যে তারা মুসলিম বিশ্বের আস্থার উপরে আঘাত করেছে। ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক এবং গোপন সহযোগিতার কারণে মুসলিম বিশ্বে তুরস্কের অবস্থান প্রশ্নবিদ্ধ। অন্যদিকে কাতার থেকে হামাসের 2 গুরুত্বপূর্ণ নেতা তুরস্কে পৌঁছানোর খবর পাওয়া গেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র সরাসরি তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র তুরস্ককে নির্দেশ দিয়েছে যে এই নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দিতে হবে। তারা বলেছে যেহেতু তুরস্ক ন্যাটো সদস্য তাই তাদের এই নির্দেশ মানতে হবে। তুরস্কের ওপর এই চাপ আন্তর্জাতিক অঙ্গনে তাদের নীতি নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং মুসলিম বিশ্বের আস্থার মধ্যে তুরস্কের অবস্থান দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।